আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রিয় রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশলা। বাড়িতে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই কিভাবে রেস্টুরেন্টের মতো স্বাদ আনবেন পনির বাটার মশলা, সেটাই দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 200 গ্রাম পনির। আমি এখানে ফ্রেশ পনির নিয়েছি। এখন এটাকে মিডিয়াম সাইজের কিউব করে কেটে নেব, আপনারা ডায়মন্ড শেপেরও কেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এগুলোকে মশলাগুলোকে খুব ভালো করে পনিরের সাথে আলো খাতে মেখে এটাকে সাইডে রেখে দেব। এখন একটা পেস্ট তৈরি করে নেব। নিয়ে নেব হচ্ছে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, কাঁচা লঙ্কা, 5-6টা রসুন আর 8-10টা কাজু নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দেবো। এখন ননস্টিক প্যানের মধ্যে তেল দিয়ে যে আমরা পনিরটা মেখিয়ে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে খুব ভালো করে এটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। পনিরটা ভেজে নিলে তাহলে কিন্তু পনিরের টেস্টটা খুবই সুন্দর আসে। তো এখানে পনিরটা একটু লাল লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে সময় নিয়ে। পনিরগুলো ফ্রেশ হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো খুবই সাবধানে ভাজবেন। তো এখানে ভাজা হয়ে গেছে। এখন অন্য পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু তেল আর নিয়ে নেবো 1 চামচ বাটার। তারপরে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের কুচি করে পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, তাহলে কিন্তু পনির বাটার মশলার গ্রেভিটা খুব সুন্দর হবে। তো পেঁয়াজটাকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো। অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে আমাদেরকে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলাটার যে কাঁচা স্মেলটা আছে ওটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম টমেটোর, সেই পেস্টটা আমরা দিয়ে দেবো। তো পেস্টটা দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনির আর একটু ফ্রেশ ক্রিম। ক্রিমটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ক্রিমটা দিলে পনির বাটার মশলার টেস্টটা খুব সুন্দর আসে, রিচ অ্যান্ড ক্রিমি হয়, খুবই স্মুথ হয়, গ্রেভিটাও খেতে খুব দারুণ লাগে। তো খুব ভালো করে মিক্স করে দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বেশি করে কাসুরি মেথি। এটা তো দিতেই লাগবে, কারণ আমাদের যদি রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের স্বাদ যদি বাড়িতেই পেতে হয়, এই কাসুরি মেথিটা না দিলে সেই টেস্টটা বা সেই স্মেলটা আসে না। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখন এটাকে ঢাকা দিয়ে আমরা লো ফ্লেমে 7 মিনিট মতো রান্না করে নেব। পনির রান্না হতে বেশি সময় লাগে না। তো 7 মিনিট পর আমার রান্নাটা প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে। তো আমি এখানে শেষের মধ্যে একটু বাটার আর একটু ফ্রেশ ক্রিম আবারও দিয়েছি, দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই পনির বাটার মশলাটা খেতে এত অপূর্ব হয়, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর এটা আপনারা লুচি, পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন।